ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়া অভ্যেসে পরিণত করবে, কিয়ামতের দিনে মহা মুসিবতের ময়দানে ওই মানুষটার চেহারাকে আল্লাহ পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। দেখা কথা, এত সহজে আল্লাহ পাক এত বড় নিয়ামত। কিয়ামতের দিন সব থেকে কঠিন দিন, বিচারের দিন। সেই দিনে যদি কেউ 100 বার করে এই কলমা পড়ার অভ্যেস করে, পূর্ণিমা চাঁদের মতো চেহারাটা হয়ে যাবে। আবার এই দরজার অধিকারী সেদিন কেউ হতে পারবে না। যে বান্দাটা 100 বার করে কলমা পড়বে অথবা তার থেকে বেশি পড়বে, সেই বান্দাটাকে আল্লাহ এই কালেমার যিকিরের ওসিলায় আল্লাহ পাক তাকে এমন উচ্চ দরজা দান করবে, যে সব উচ্চ দরজা অন্য কেউ আর হতে পারবে। ওই জন্য নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে 100 বার কেন 1500 বার পর্যন্ত করার কথা বলা হয়েছে। কেন বলুন তো দেখি? যত বেশি করতে পারবে তত উচ্চ দরজা আল্লাহ থেকে থাকবে। এই কালিমা শরীফের জিকিরের আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফের জিকির নিয়মিত করতে বলেছেন। তার কারণ এই কালিমা শরীফ মানুষের গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো আল্লাহর রাসূল, আবু যার গিফারি কবিলায় গিফারের লোক, আমাকে কিছু উপদেশ দেন না, আমাকে কিছু নসিহত করুন, আমি সেই মতো চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আবু যার, ইযা আমিলতা সাইয়্যাতান ফাতবিহা হাসানাতান তামহুহা, যদি তোমার দ্বারা কখনো কোনো গুনাহ কাজ হয়ে যায় তো তুমি সেই গুনাহটাকে কেমন করে বাঁচবে জানো? সঙ্গে সঙ্গে যে কোনো একটা নেকির কাজ করে নেবে, তাহলে সেই নেকির কাজটা ওই গুনাহটাকে মুছে দেবে, গুনাহটার কাফারা হয়ে যাবে। এখন একটা মানুষ একটা গুনাহ করে ফেললো, যদি সে মনে করে আল্লাহ আমি এটা ভুল করেছি, তার সাথে সাথে কি করবে কি, 1 টাকা যদি কাছে থাকে একটা ফকিরকে দিয়ে দেবে, দিয়ে মনে মনে বলবে আল্লাহ আমি এই যে নেকির কাজটা করলাম, এই নেকির দ্বারাই আমার ওই গুনাহটা মাফ করে দাও। সঙ্গে সঙ্গে করবে। সেই সময় আবু যার গিফারি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিনাল হাসানাতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গুনার কাজ করে ফেলেছি, এখন একটা নেকির কাজ আমার করতে হবে। কি নেকির কাজ সঙ্গে সঙ্গে করব আমার তো মাথায় আসে না। আমি সেই সময় যদি একবার কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলি, এতেই কি আমার গুনাহটা মাফ হয়ে যাবে? এটা কি নেকির কাজের মধ্যে গণ্য হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ইয়া আফজালুল হাসানাত, এটাই হলো তোমার উত্তম নেকির কাজ। তাহলে দেখেছেন, গুনাহ করার পরে কলমা পড়লে গুনাহ মাফ হয়ে যায়।